14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসের একটি কালো অধ্যায়। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর হাতে শহীদ সকল বুদ্ধিজীবীর প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। সালের 14ই ডিসেম্বর পৃথিবীর ইতিহাসে নৃশংস নির্মমতার নজির সৃষ্টি করেছিল পাক হানাদার বাহিনী। এদেশকে মেধাশূন্য করতে হত্যা করা হয়েছিল 1111 জন বুদ্ধিজীবীকে। এদের মধ্যে 991 জন শিক্ষাবিদ, 13 জন সাংবাদিক, 49 জন চিকিৎসক, 42 জন আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী এবং প্রকৌশলী 16 জন ছিলেন। কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন 9 মাস নির্বিচারে হত্যা করা হয় এদেশের অসংখ্য বুদ্ধিজীবীকে। এদের মধ্যে সিলেটের কয়েকজন বুদ্ধিজীবীর নির্মম হত্যাকাণ্ড আজ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। 9 এপ্রিল 1971 সাল সিলেটের ইতিহাসের অন্ধকারতম একটি দিন। সার্জারি বিভাগের অধ্যাপক ও সার্জারি বিভাগের প্রধান ডক্টর শামসুদ্দিন আহমদের নেতৃত্বে চলছিল একজন মুমূর্ষ রোগীর অপারেশন। হঠাৎ করে মেজর রিয়াজ সহ উপস্থিত হয় পাক বাহিনীর কয়েকজন সেনা সদস্য। ডাক্তার শামসুদ্দিন আহমদ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সেদিন জীবন ভিক্ষা চাননি। চেয়েছিলেন অপারেশন থিয়েটারে রেখে আসা রোগীদের অপারেশন শেষ করে আসতে। কিন্তু বর্বর পাকিস্তানি সেনাদের প্রথম গুলিতেই শহীদ হন ডাক্তার শামসুদ্দিন আহমদ। তারপর একে একে গুলি করে হত্যা করা হয় ডাক্তার শ্যামল কান্তি লালা, পুরুষ নার্স মাহমুদুর রহমান, পিয়ন মোহাম্মদ মুহিবুর রহমান, মুখলেসুর রহমান, অ্যাম্বুলেন্স ড্রাইভার কুরবান আলীকে। বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামের লন্ডন প্রবাসী বাউল কমরউদ্দিন মুক্তিযুদ্ধ শুরু হওয়ার কিছুদিন আগে দেশে চলে আসেন এবং দেশাত্মবোধক গান গেয়ে মানুষকে উদ্দীপ্ত করতে থাকেন। 19 সেপ্টেম্বর বাউল কমরউদ্দিনকে নির্মমভাবে হত্যা করে পাক হানাদার বাহিনী। 12 ডিসেম্বর সিলেট সদর উপজেলার ময়ারচক গ্রামের বাসিন্দা হোমিও চিকিৎসক মাওলানা অলিউর রহমানকে ঢাকা লালবাগ মসজিদ থেকে তুলে নিয়ে যায় পাক হানাদার বাহিনী এবং 14ই ডিসেম্বর রায়ের বাজার বধ্যভূমিতে তাকে হত্যা করা হয়। অ্যাডভোকেট রামরঞ্জন ভট্টাচার্য তার সিলেট শহরের চালিবন্দরের বাসা ছেড়ে বর্তমান উসমানীনগর উপজেলার বুরুঙ্গা এলাকায় তার এক পরিচিত জনের বাড়িতে আশ্রয় নেন। সেখান থেকে তুলে নিয়ে 26শে মে হত্যা করা হয়। বিয়ানীবাজার উপজেলার কসবা গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান ছিলেন একজন ক্রীড়া সংগঠক ও ফুটবল রেফার। 1971 সালের মুক্তিযুদ্ধ শুরুর সাথে সাথেই তিনি হয়ে ওঠেন অন্য মানুষ। ঝাঁপিয়ে পড়েন প্রিয় জন্মভূমির মুক্তির লড়াইয়ে। এ অপরাধে পাক বাহিনী তাকে ধরতে হানা দেয় তার বাড়িতে, কিন্তু তাকে না পেয়ে তার স্ত্রী সন্তানদেরকে ধরে নিয়ে যায় পাক বাহিনী। আব্দুল মান্নান স্ত্রী সন্তানদেরকে মুক্ত করতে শেষ পর্যন্ত ধরা দিতে বাধ্য হন। পাকিস্তানি হানাদার বাহিনী 8 জুন হত্যা করে আব্দুল মান্নানকে। এছাড়া নির্মমভাবে হত্যা করা হয় অ্যাডভোকেট M.A. হাফিজ, ডাক্তার আব্দুল নূর, ঢাকায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক ডক্টর G.C. দেব, ডক্টর M.A. মুক্তাদির, অধ্যাপক অনুপ দ্বৈপায়ন ভট্টাচার্য ও প্রকৌশলী মুজাম্মেল আলী এবং চট্টগ্রামে বাঙালি সেনা কর্মকর্তা কর্নেল M.R. চৌধুরী ও উচ্চপদস্থ রেল কর্মকর্তা শফি আহমদ সহ অসংখ্য বুদ্ধিজীবীকে। পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করার লক্ষ্যে
পাকিস্তানি বাহিনী এদেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল।